কিনা এটা আলোচনা না করে বাংলাদেশের তো নিজস্ব একটা ক্যারেক্টার আছে। আমরা আগামীর একটি উজ্জ্বল বাংলাদেশ ব্যাংকক সিঙ্গাপুরের হওয়ার প্রয়োজন নাই। বাংলাদেশের কনটেক্সট ডিফারেন্ট, সুতরাং আমাদেরকে বাংলাদেশের যে সম্ভাবনা আছে এইটার উপর আমরা যদি সঠিক বিনিয়োগ করতে পারি, দেশি বিদেশি বিনিয়োগ আসে, তাহলে দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাবে। এর তিনটা পথ আছে। একটা হচ্ছে আপনি টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা, সেটা আমরা হাসিনার জমানায় দেখেছি, টাকা ছাপিয়ে উন্নয়ন। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন, এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক। একটি অর্থনীতি যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমার মনে হয় থার্ড অপশন যেটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে, সেটা প্রাইভেট সেক্টর দেশের বাইরে থেকে বিনিয়োগের মাধ্যমে সত্যিকার অর্থে একটা সাস্টেইনেবল ইকোনমি আমরা করতে পারবো। এই জন্য আপনারা জানেন, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন 91-এ একটা বিশাল এরকম ইনভেস্টমেন্ট সামিট করেছিলাম সোনারগাঁও হোটেলে। সারা বিশ্বের সব বিনিয়োগকারীরা এসেছিল। তবে আমার মনে হয় আজকের এই উদ্যোগটা ভালো উদ্যোগ, এবং এটা আগামী দিনের সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব। এমন না যে এটার উদ্যোগ শুরু হয়েছে, আমাদের দেশে তো সরকার পরিবর্তনের সাথে সাথে উদ্যোগ বন্ধ হয়ে যায়। আমাদের উদ্যোগ বন্ধ হবে না। আমরা এই উদ্যোগকে আরও সামনের দিকে আরও কীভাবে বড় উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে, যেটা বিএনপির রাজনীতি হচ্ছে আপনি অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি, বিএনপির রাজনীতি হতে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এই এক্সপোর্ট লেড গ্রোথ, আপনার পলিটিক্স অফ প্রোডাকশন অর্থাৎ উন্নয়নের রাজনীতি, অর্থাৎ বিনিয়োগের রাজনীতি। সুতরাং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা জানি এটার উচ্চতা অনেক বেশি। আজকে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে গড়তে পারি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।